নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেক এসআইপি বিনিয়োগকারীর মনে প্রশ্ন জাগায়। হয়তো আপনার মনেও এসআইপিতে টাকা কাটার পর সেই টাকার কি হয়। অনেকেই এসআইপি শুরু করেন, কিন্তু যখন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যায় তখন মনে প্রশ্ন ওঠে, এই টাকা গেল কোথায়, কি হলো এরপর, আর আমার লাভ কিভাবে হবে। আজ আমরা এই পুরো প্রক্রিয়াটি খুব সহজ ও সরল ভাষায় বুঝব। আমি সুশোভন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বিনিয়োগ মাইন্ড। চলুন তবে শুরু করা যাক। এসআইপি মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি নিয়মিত একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করেন। ধরুন আপনি একটি এসআইপি শুরু করেছেন, যেখানে প্রতি মাসের 5 তারিখে 1000 টাকা কাটবে। এখন এই প্রক্রিয়াটি ধাপে ধাপে বুঝে নিই। সবার প্রথম, যেদিন আপনি এসআইপি রেজিস্টার করেছেন সেদিন একটি নির্দিষ্ট তারিখ ঠিক করেছেন, যেমন প্রতি মাসের 5 তারিখ। ওই দিন এসআইপির জন্য নির্ধারিত টাকা, যেমন 1000 টাকা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় অটো ডেবিট। এই টাকা সরাসরি সেই মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে যায় যেখানে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এরপর আপনার কাটা টাকা মিউচুয়াল ফান্ড হাউসে পৌঁছায়। এই ফান্ড হাউস আপনার টাকা দেশের বড় বড় কোম্পানির শেয়ার, সরকারি বন্ড বা বাজারের অন্যান্য নিরাপদ ও লাভজনক জায়গায় বিনিয়োগ করে। এই বিনিয়োগ পেশাদার ফান্ড ম্যানেজাররা পরিচালনা করেন, যারা বাজারের ওঠানামা বুঝে আপনার টাকা বাড়ানোর চেষ্টা করেন। প্রতিটি মিউচুয়াল ফান্ডের প্রতিদিন একটি নেট অ্যাসেট ভ্যালু ন্যাভ থাকে, যা ওই দিনের একটি ইউনিটের দাম নির্দেশ করে। ধরুন যেদিন আপনার 1000 টাকা কাটা হলো সেদিন ফান্ডের এনএভি ছিল 50 টাকা। তাহলে আপনি পাবেন 1000 ভাগিত 50, 20 ইউনিট। এই 20 ইউনিট আপনার নামে বরাদ্দ করা হয়। এখন আপনি ওই ফান্ডের 20 ইউনিটের মালিক। যখন ফান্ডের এনএভি বাড়বে তখন আপনার এই ইউনিটগুলির মূল্যও বাড়বে। এটাই আপনার লাভের প্রক্রিয়া। টাকা কাটা এবং ইউনিট বরাদ্দ হওয়ার পর মিউচুয়াল ফান্ড কোম্পানি আপনাকে একটি ইমেল বা এসএমএস পাঠায়। এতে থাকে আপনার এসআইপি সফল হয়েছে, কত টাকা কাটা হয়েছে, কতগুলো ইউনিট বরাদ্দ হয়েছে, সেদিনের এনএভি কত ছিল, আপনার মোট ইউনিট এবং বিনিয়োগের মূল্য কত হলো। আপনি চাইলে মিউচুয়াল ফান্ডের অ্যাপ বা ওয়েবসাইটে লগ ইন করে আপনার বিনিয়োগের গ্রোথ, ইউনিটের সংখ্যা এবং রিটার্ন রিয়েল টাইমে দেখতে পারেন। সব কিছু সম্পূর্ণ স্বচ্ছ এবং ট্র্যাক করা যায়। এসআইপির আসল শক্তি হল কম্পাউন্ডিং। আপনি যখন নিয়মিত বিনিয়োগ করেন এবং আপনার লাভ পুনঃবিনিয়োগ হয়, তখন আপনার টাকা সময়ের সাথে সাথে দুগুণে বাড়তে থাকে। ধরুন আপনি 10 বছর ধরে প্রতি মাসে 1000 টাকা বিনিয়োগ করলেন। কম্পাউন্ডিংয়ের জাদুতে এই টাকা লক্ষ লক্ষ টাকাতে রূপান্তরিত হতে পারে। অনেকের মনে ভয় থাকে যে এসআইপির টাকা গায়েব হয়ে যায়, কিন্তু আসলে তা হয় না। আপনার টাকা গায়েব হয় না, এটি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বাজারের নির্ভরযোগ্য জায়গায় বিনিয়োগ হয়, নিরাপদে পরিচালিত হয় পেশাদারদের দ্বারা। ফান্ড ম্যানেজার আপনার টাকা বৃদ্ধির জন্য কাজ করেন। ট্র্যাক করা যায়। আপনি যখন চান তখন আপনার বিনিয়োগের হিসেব দেখতে পান। এবার আমরা জানব এসআইপিতে বিনিয়োগের সুবিধা। নিয়মিত বিনিয়োগ, ছোট পরিমাণে যেমন 500 বা 1000 টাকা দিয়ে শুরু করা যায়। কম্পাউন্ডিং, সময়ের সাথে সাথে টাকা দুগুণে বাড়ে। স্বচ্ছতা, সব কিছু অ্যাপ বা ওয়েবসাইটে দেখা যায়। নমনীয়তা, আপনি যখন চান তখন এসআইপি বাড়াতে, কমাতে বা বন্ধ করতে পারেন। এবার আসি আপনার সতর্কতা। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকির অধীন, তাই এসআইপি শুরু করার আগে একজন আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আপনার আর্থিক লক্ষ্য, যেমন বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা বুঝে ফান্ড বেছে নিন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য চেষ্টা রাখুন, কারণ এসআইপি সময়ের সাথে সাথে সবচেয়ে ভালো ফল দেয়। প্রতি মাসে এসআইপির টাকা কাটলে মনে হতে পারে যে টাকা চলে যাচ্ছে, কিন্তু আসলে আপনি আপনার ভবিষ্যতের জন্য একটি বীজ বুনছেন। এই ছোট ছোট বিনিয়োগ কম্পাউন্ডিংয়ের জাদুতে একদিন বড় সম্পদে পরিণত হবে। তাই পরের বার যখন এসআইপির টাকা কাটবে তখন হাসুন, কারণ আপনার স্বপ্নের আরেকটি ধাপ এগিয়ে গেছেন। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। বিনিয়োগ মাইন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান। আপনার এসআইপির অভিজ্ঞতা বা প্রশ্ন কমেন্টে জানান, আমরা উত্তর দেব। ধন্যবাদ, আর বিনিয়োগের পথে এগিয়ে চলুন।